আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, মনের সকল ইচ্ছা পূরণ করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ইসমে আজম। মানুষের চাওয়ার শেষ নেই, মানুষের হাজারো চাওয়া, হাজারো মনের ইচ্ছা আছে। সেই মনের ইচ্ছা পূরণের জন্য মানুষ হাজারো চেষ্টা করে থাকে। তাই আজকের ভিডিওতে ইসমে আজম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে ইসমে আজম দ্বারা আল্লাহর কাছে নিজের মনের ইচ্ছা পূরণের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করে থাকেন। আজকের এই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, তাই বিস্তারিত জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো চলুন আলোচনা শুরু করা যাক। ইসমে আজম, ইসম শব্দের অর্থ হচ্ছে নাম, আজম শব্দের অর্থ হচ্ছে মহান বা শ্রেষ্ঠ। অর্থাৎ ইসমে আজম অর্থ হলো আল্লাহর মহান নাম। আল্লাহর সমস্ত নামই মহান, শ্রেষ্ঠ, তবে ইসমে আজমের বিশেষ কিছু ফজিলত রয়েছে যার দ্বারা দোয়া করলে খুবই তাড়াতাড়ি দোয়া কবুল হয়, যা হাদিসে প্রমাণিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলাম। তখন একজন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল। তখন সে রুকু, সিজদা এবং তাশাহুদ পড়ে নামাজ শেষে দোয়া করতে আরম্ভ করলো। তখন সে তার দোয়াতে বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করলো? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ, সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যার দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন। উক্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম এই দোয়াটির মাঝে ইসমে আজম রয়েছে। এছাড়া আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার মহান নাম ইসমে আজম এই দুটি আয়াতের মাঝে নিহিত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। অর্থাৎ আর তোমাদের মাবুদ একমাত্র আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি দয়াময়, অতি দয়ালু। আর সূরা আল ইমরানের এই আয়াতে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অর্থ, আলিফ লাম মিম, তিনি আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। কোন কোন সাহাবী থেকে বর্ণিত আছে যে হাইয়্যু এবং আল কাইয়্যুম আল্লাহ ইসমে আজম। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই ও আল্লামা নববী রহমাতুল্লাহ আলাই এই একই মতই গ্রহণ করেছেন। ইমাম মাহমুদ রহমাতুল্লাহ আলাই বলেন, আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই থেকে শুনেছি আল্লাহ তাআলা ইসমে আজম হলো আল্লাহ, কেননা এটি তার সত্তাগত নাম। আল্লাহ নামটি পবিত্র কোরআনের মাজিদে 2697 বার এসেছে, এত বেশি তার অন্য নাম আসেনি। আল্লামা জাজারি রহমাতুল্লাহ আলাই বলেছেন, আমাদের মতে ইসমে আজম হলো লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কারো কারো মতে রব শব্দটি ইসমে আজম। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই ও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইর মতে হলো হুয়া শব্দটি ইসমে আজম। প্রিয় দর্শক মণ্ডলী, ইসমে আজম কোনগুলি এবং এর দ্বারা কিভাবে দোয়া করতে হয়, তো চলুন কিভাবে দোয়া করতে হয় আজকে জেনে নেওয়া যাক। সেটার উত্তর হলো, সমস্ত মতামত সামনে রেখে ইসমে আজম হলো আল্লাহ, হুয়া, রব্বু, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম, আর রহমানুর রহিম, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইসমে আজম সম্পর্কে 63টি মত রয়েছে, তার মধ্যে কয়েকটি বর্ণনা করা হলো। তবে যদি কেউ ইসমে আজম দ্বারা দোয়া করতে চান তাহলে তাদের বলবো আপনারা এই দোয়াটি পুরো পড়বেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা। অর্থ, হে আল্লাহ, আপনার নিকট সাহায্য চাইছি, সমস্ত প্রশংসা কেবল আপনারই জন্য, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আপনি এক, আপনার কোনো শরীক নেই, অনুগ্রহ প্রদর্শনকারী সে আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, হে মর্যাদা ও সম্মান দানের অধিকারী, হে চিরঞ্জীব ও সর্বনিয়ন্তা, আমি আপনার কাছে সাহায্য চাইছি। প্রিয় দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মাধ্যমে ইসমে আজম রয়েছে। তাহলে যদি আপনি এটি পুরো পাঠ করবেন তাহলে ইসমে আজম পেয়ে যাবেন। যে কোনো নামাজের পর উক্ত দোয়াটি পাঠ করে আল্লাহর দরবারে নিজের মনের ইচ্ছা প্রকাশ করলে এবং আল্লাহর কাছে কিছু সাহায্য চাইলে আল্লাহ তাআলা তা দান করবেন। কারণ আপনি ইসমে আজম দ্বারা দোয়া করেছেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। তবে মনে রাখবেন, কোনো হারাম অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকলে, মা বাবার অবাধ্য হলে দোয়া কবুল নাও হতে পারে। তাই হারাম কাজ বর্জন করুন এবং মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করুন, তারপর দেখবেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে।
প্রিয় দর্শক মন্ডলী, এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন এবং যারা এইসব বিষয়ে না জানে তাদেরকে জানিয়ে দিবেন এবং এমনই একটা সুন্দর ভিডিও অন্যকে জানার সুযোগ করে দিবেন। আর এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।